আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বর্তমানে অসৎ, সন্ত্রাস, রাহাজান, দুর্নীতিবাজ, নিকৃষ্ট মানুষগুলার কারণে সৎ এবং ভালো মানুষগুলা নির্যাতিত সবসময়। ঈদের 2 দিন আগে একটা লাইভ দেখলাম, একটা কাপড়ের দোকানে উনি ভালো মানে একেবারে কম রেটে কাপড় বেচার কারণে বাজার কমিটি, বাজারও যে একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের সন্ত্রাস বাহিনী ইয়া বাজার কমিটির যে ব্যবসায়ী যারা একটা সিন্ডিকেট আছে, এরা ইয়া ওনার উপরে চড়া হয়েছে যে কম দামে বিক্রি করবো কিল লাগে। এই যে একটা সিন্ডিকেট, এটা প্রতিটি বাজারে, প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায়। শুধু রাজনৈতিক দল লাগে এলাকাগুলি করে লাভ নাই। আমরা দেশের সমাজটা দুর্নীতির মাঝে জড়িত হয়ে গেছে। যে যেখান থেকে উপার্জন করতে পারি, এটা হালাল হারাম বাদ বালা, এটার দিকে দেখার দরকার নাই, শুধু টেকার দরকার। এই জায়গা থেকে আমরা যত সময় দেশের প্রতিটি মানুষ চেঞ্জ হয়েছে না, অত সময় দেশের উন্নত হইতো না, দরিদ্র মানুষের দারিদ্রতা দূর হইতো না। খালি শুধু মুখে ইনসাফ হইলে হইতো না, সব জায়গায় ইনসাফ তৈরি করতে হইব। এই যে একটা ব্যবসায়ী হে ভালো একটা কাজ করছে যে আমি রমজান মাস লাভ করলাম কম, তো মানুষের উপকার হইল। এখন তা আপনি আমি করতাম না, কিন্তু তারাও করতে দিতাম না, এটা কোনো মানুষের কাজ হইল? যারাও ব্যবসা কররা, একটা লিমিটে ব্যবসা করবা। শুধু ব্যবসা করলেও যে হালাল ইলাখান নাই, ব্যবসা তুমি মানুষের গলা জব করার অনুমতি নাই। ব্যবসা করলে এমন ব্যবসা করলে মানুষগুলো গলা জব করলে করিয়া খালি দান সদকাত করলে, নামাজ পড়লে আর রোজা রাখলে উদ্ধার হইতে পারতে না। যদি আল্লাহরে মানো, আল্লাহরে ডরাও, তে আল্লাহ যেলাখান কইছেন যে ব্যবসা করো, ওলাখান ব্যবসা করো। আল্লাহর বিধান দেওয়া আছে ব্যবসার ক্ষেত্রেও, যে গলাজব করিয়া ব্যবসা, এটা আল্লাহর কোনো আল্লাহও খুশ নাই, দুনিয়াত বন্ধও খুশ নাই। প্রত্যেক জায়গাত আমরা যেমন আল্লাহর বিধানও নাই, তেমন রাষ্ট্রর কোনো কাঠামতো এই গলাজবর ব্যবসা নাই। রাষ্ট্ররও একটা নীতিমালা আছে যে ব্যবসা করতে হইলে কতটুকু তুমি ব্যবসা করতে পারবে। এই যে ভোক্তা অধিকারের কর্মকর্তা প্রায় সময় দেখি 2,000 টাকার কাপড় 12,000, 14,000, 15,000 রেট ফিক্সড করিয়া লইয়া পড়িছে। দেখাইছে ইন্ডিয়া থেকে আনছে বাংলাদেশের জিনিস, দেখাইছে ইউরোপের কোনো দেশের মাল প্রোডাক্ট, কিন্তু বাংলাদেশের জিনিস বেচের। এই যে দুর্নীতি দেশ ব্যবসায়ী ভরে গেছে, এটা থেকে যত সময় বাইর হয়েছে না, কোনো সময় দেশ খালি শুধু রাজনীতিকভাবে দোষারোপ করিয়া দেশের উন্নত হইতো না। তো সবাইরে বুঝার তৌফিক তা আল্লাহ, আর মানুষের উপকারে কাজ করার তৌফিক দিতা।